শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে মনটা সকাল সকাল একটু খারাপ, আজ শনিবার, একটু মনটা খারাপ, তাই জন্য একটু দুঃখ। কিছু আর করার নেই, দুঃখ তো হবেই। হঠাৎ অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল ছুটি, হঠাৎ করেই ছুটি যাওয়ার কথা হয়েছিল, যে 1 মাসের জন্য ছুটি যাওয়ার কথা ছিল। ছুটি বলতে কলকাতা যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করে সেটা ক্যান্সেল করা হলো। করে সায়ন্তন ক্যান্সেল হয়ে গেছে অ্যাকচুয়ালি সায়ন্তনের, তো করে সায়ন্তন 1 মাসের জন্য বাড়ি থাকবে না। ওর জবে এটা খুবই নর্মাল, 1 মাস 2 মাসের জন্য খুবই নর্মাল, বাট হঠাৎ করে যখন আসে একটু মনটা দুঃখ হয়। বিয়ের পর থেকে এতে আমি অভ্যস্ত, কিন্তু তবুও মনে একটু দুঃখ হয় যে 1 মাস থাকবে না, লম্বা একটা টাইম। তো সেই আর কি, পরের মাসে ফিরবে, এক্স্যাক্ট টাইমটা তো আমি জানি না, তো জানি না, তো ফিরবে পরের মাসে। তো এই আর কি, এখন লম্বা থাকবে না। তো আপনারা আমার আর গনু বাবারই ব্লগ এখন দেখতে পাবেন। আজকে চলে যাবে, আজকে ও বেরিয়ে যাবে। তো এই আর কি, চলুন। একটা সুন্দর ঝকঝকে শনিবার, আর বাইরে এখন রোদ্দুর একেবারে ওঠেনি, মেঘলা মেঘলাই করে আছে। আর মেঘলা বলতে ওই কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোঁয়া টাইপের। এখানে কিন্তু ঠান্ডা পড়ে না, কিন্তু অদ্ভুত একটা কেমন একটা মানে ঘোলা ঘোলা টাইপের আকাশটা হয়ে থাকে। তো সেই আর কি, সকালের দিকটা তো আরও খারাপ থাকে, আমার কাজের মেয়ে আছে, তখন তো আরও খারাপ অবস্থা থাকে। তখনের দিকে সকালটা তো সেই, না রোদ্দুর উঠেছে না একটু সূর্যোদয় হয়েছে, কিছুই হয়নি, কিন্তু ওটা অদ্ভুত হয়ে থাকে। সকালবেলার কথা বলছি। আর এই যে গনু বাবা এখনো স্লিপিতেই আছে, আর আমি আপনাদের সাথে গল্প করছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগে মেসেজে মাঝে মধ্যে একটু বলতেও তো পারেন। আর আমার বাংলাদেশের দর্শকদের বলছি, আপনারা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে বা দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তো একটা লাইকও করতে পারেন, তাহলে অন্তত বুঝতে পারি যে আপনাদের ভালো লাগছে। তো যাই হোক, সবাইকেই বলছি যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। সাবস্ক্রাইবার বা লাইক কোনোটাই আপনারা, কমেন্ট কোনোটাই আপনারা করেন না, বাট একটু করবেন, তাহলে বোঝা যায় যে আপনারা রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে যে আমার ব্লগটা ভালো হচ্ছে, বা কিছু অ্যাপ্রিসিয়েট, মানে কিছু তো বলুন না, তো বুঝবো কী করে যে কী ভুল হচ্ছে কী বা ঠিক হচ্ছে। যাই হোক, এসব তো বলতেই থাকবো বা চলতেই থাকবে। তো চলুন আমাদের ব্লগ আগে এগোনো যাক। আগে দেখুন কি হয়। গ্রিন টিটা বসিয়েছি, জল এখনও দিয়েছি একটুখানি, আবার জল দেবে কখন কে জানে। এদের মাঝে মাঝে না শনি রবিবারগুলো এরকম নাটক করে না জল নিয়ে, বড় বিরক্ত লাগে। যাই হোক, কখন দেবে দেখি। চলুন আগে ব্লগটা দেখো। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম ঘুম থেকে ওঠার পর থেকে, যে নতুন করে আবার ভিডিও শ্যুট করার হয়নি, কারণ ওর চলে যাবে তো, ওর জিনিসপত্র গুছিয়ে দেওয়া, সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া। অ্যাকচুয়ালি তো ও বেরোবে বিকেলের দিকে বেরিয়েছে, ওই 3:30 নাগাদ, 4টে নাগাদ, 4:30 নাগাদ বেরিয়েছিল, 4টে 4:30-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো। এই সূর্য আপনারা ভাবছেন এটা হচ্ছে সূর্য উদয় হচ্ছে না, ডুবে যাচ্ছে, এটা এত সুন্দর ভিউটা। যাই হোক, তো দেখুন, আপনাদের মজা লাগবে, সুন্দর একটা ভিউ। তো এটা এয়ারপোর্টের, মুম্বাই এয়ারপোর্টের ভিডিও। তো ওই আর কি, চলে যাচ্ছে, মনটা দুঃখ হচ্ছে। আমাকে বললো তোমার জন্য কয়টা ভিডিও পাঠিয়েছি, দেখো কেমন লাগে। তো আপনারাও দেখুন আমার সাথে সাথে, আমার দর্শকেরা ভালো এই দেখুন, এই এয়ারপোর্টটা আপনারা হয়তো অনেক বড় বড় সেলিব্রিটিদের ভিডিওতে দেখেছেন, কিন্তু আমার বাড়ি ছোটোখাটো সেলিব্রিটি যাচ্ছিল। এটা লঞ্চেও ওয়েট করছিল, অবশ্য রাতের ডিনারটাও করছিল, বাট লঞ্চে তখন খুব ভিড় ছিল। অ্যাকচুয়ালি 7:30 সবাই তখন খাওয়ার টাইম, তো খুবই ভিড় ছিল দেখছি যা। তো আমাকে বলছে যে এত ভিড় ছিল, বাপরে বাপরে কি ভিড়, বাপরে বাপরে। আমি বলছি তাই বুঝি? বলছে হ্যাঁ।
তারপর বলল যে ওখানে নাকি প্রচণ্ডই ভালো, ব্যবস্থা ভালো, খারাপ না, আর খুব সুন্দর। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা এয়ারপোর্টে তখনও ঢুকে গেছে। অ্যাকচুয়ালি 2 ঘন্টা না 3 ঘন্টা ফ্লাইট লেট ছিল, তাই জন্য বেচারিকে অনেকটাই কোনো লঞ্চে ওয়েট করতে হয়েছে। তারপর এখন যাওয়ার রাস্তায় এগোচ্ছে টুকটুক টুকটুক করে। এয়ার ইন্ডিয়ায় ও ট্রাভেল করছিল, যাচ্ছে এখন। রাস্তা যাত্রা শুভ হোক, যেন সুন্দরভাবে পৌঁছে যায়। ধীরে ধীরে এখন সবাই প্লেনের পেটে ঢুকে যাচ্ছে। 1 মাস পর আবার দেখা। তো অ্যাকচুয়ালি সমস্যাটা কি বলুন তো, এতদিন পর ছেড়ে থাকাটাই একটা বড় সমস্যা। যাই হোক, কিছু করার তো নেই। অনেকক্ষণ পর আপনাদের সামনে আবার এলাম, প্রায় অনেকক্ষণ পর, কারণ সায়ন্তন সকালবেলা চলে গেল। আর সকালবেলার পর এটা ব্লগ, আসলে সকালবেলা যখন আমি সকালবেলা অ্যাকচুয়ালি যখন ও গেছে তারপর থেকে আমি আর সেভাবে কোনো ব্লগ বানাই, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। ও 1 মাসের জন্য থাকবে না প্রায়। তো ওই সকালবেলা যখন ও এসছিল যাওয়ার আগে, সকালবেলা যখন ও যাওয়ার আগে কিছু ফাইনাল গুছোনোর থাকে, জিনিসপত্র সব কিছু গুছোনোর থাকে। তো সেইগুলো গুছিয়ে টুছিয়ে দিলাম, দিয়ে একটু গুছোনোরও থেকে থাকে, তো অনেক জিনিসপত্র নিয়ে যাওয়ার থাকে, জামা কাপড় অনেক কিছু থাকে। আর ও তো এখন কাজের সূত্রে যাচ্ছে, যখন ওর প্রচুরই জিনিস দরকার, অফিসের প্রচুর জিনিস যায়। তো যাই হোক, 1 মাস পর আপনাদের সাথে আবার ও দেখা হবে। কিছু ভিডিও পাঠিয়েছে এয়ার ইন্ডিয়ায় ফ্লাইটে ওঠার আগে, তো অনেক কিছু দেখলাম, ভিডিও পাঠিয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করব আগে আগে ব্লগে। তো যাই হোক, আজকের ব্লগটা একটু মন খারাপেরই ব্লগ বলতে পারেন, মনটা একটু খারাপই আছে, কারণ প্রায় অনেক দিনের জন্য চলে যাচ্ছে, তো সব কিছু এবার একা করা, ছেলের বলুন সব কিছু একা সামলানো, করার থেকেও বড় কথা হচ্ছে ওকে একটু মিসও করি। 1 মাস মানে অনেকটা। তো তার আগে ওটা ছুটি যাওয়ার কথা বলছিল, যে আমি ছুটি যাবে, তো সব মিলিয়ে একটা ঘোলমেলে অবস্থা হয়ে গেছে, এই আর কি। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসব। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই দাবি দেবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে আসবে। আর আপনারা একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাহলেই চ্যানেলটা আগে এগোয়। আর নমস্কার, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নমস্কার, সবাইকে নিয়ে একসাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। আপনারা সবাই কেমন আছেন? এখন বলতে বেশ সকালবেলা, তো এখন ও এখন স্কুল যাবে, তো আমি ওর টিফিন ফিফিন, সকাল বলতে ওই 7টা মতন বাজে এখন ও স্কুল যাবে। তো আর আমি তো উঠেছি অনেক সকালে, কারণ ওর টিফিন ফিফিন বানানো থাকে, সব থাকে, সারাদিনই কাজ করতে আসি, সব করার জন্য একটু টাইম লাগে, তখন আর আমার ব্লগ করা হয়নি। এখন গনুকে উঠিয়ে রেডি ফেডি করে ভাবলাম আপনাদেরকে একটু আপডেট দিই। তো এই যে গনু, আর আমি ওর গনুকে রেডি করব, ড্রেস ট্রেস ওর চেঞ্জ করবো, করে ওকে জামা কাপড় পরিয়ে নিয়ে যাব। ওদের স্কুলের টিচারটার একটু মাথা খারাপ আছে, সে আবার বলেছে কি সোয়েটার পরে আসবে না। পাগলের মতো কেউ বলে বলুন তো, এই ঠান্ডায় কিছু সোয়েটার না পরা সে মানুষের ঠান্ডা লাগবে না? ওই জন্য আমি ওর একটা ভেতরে এরকম গরম জামা, একটু হোয়াইট কালার, ভেতরে বুকের গাছটা গরম থাকবে আমার কথা ভেবেছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো চলুন আগে আগে আপনাদের সাথে জামা প্যান্টটা পরি, রেডি হয়ে করে দিই, দেরি হয়ে যাবে। তো আপনাদের সাথে পরে কথা বলছি আবার, ঠিক আছে? কনু বাবাকে দিতে গেছিলাম, কনু বাবাকে দিয়ে চলে এলাম স্কুলে ওকে। আর আমার ছেলে এমনিতেই খুব স্মার্ট, টং 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 ঢুকে গেল, আমার বললো বাবা বাই বাই, এলাম বাই বাই, চলে গেল। তো যাই হোক, ও স্কুলে চলে গেল। ওই এখন আরও সব বাচ্চা যাচ্ছে, এরা তো লেট করে কেন যায় আমি জানি না, প্রত্যেক দিনই দেখি বড় লেট করে যায়। যাই হোক, তো
যাই হোক, আমার ছেলে পৌঁছে গেছে। আমি এখন একটু গ্রিন টি করে খাবো। চলুন আপনাদের সাথে আবার কথা বলতেই থাকবো, কথা বলতেই থাকবো। যাই হোক, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। ওই একটা কেউ আপনারা দেখেন, আমি জানি আপনারা আমাকে খুব, আমার যারা দর্শক আছে, যাই হোক, আমার দর্শকরা আমাকে প্রচণ্ডই আমার ভিডিও দেখতে ভালোবাসে। কিছু লিখতে পারেন তাহলে বুঝতে পারবো, ভালোই লিখুন কিংবা খারাপই লিখুন, লিখতে পারেন তাহলে বুঝবো। আর দ্বিতীয়ত হচ্ছে, একটু সাবস্ক্রাইব, আপনারা সবাই দেখেন আমি জানি, আমাকে প্রচুর ভালোবাসা দেন আমি জানি, কিন্তু তাহলে একটু সাবস্ক্রাইব করলে কি হয়, এখন যদি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে চ্যানেলটা আগে এগোয়। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে এই চ্যানেলটা আগে এগোবে না। তো সেই জন্য এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার ভিডিওটা আপনাদের কাছে রোজ আপডেট চলে আসবে। বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশান আসবে, আর অল করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান আসতে থাকবে। আমি কোনো ভিডিও ডাললে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে। তো চলুন আগে আমরা দেখি। আমার এখন খুব গরম করছে, হুডিটা পরে খুলতে হবে, প্রচণ্ড গরম হচ্ছে। চলুন, যাই হোক, সকালবেলা উঠে এখন গ্রিন টি বসিয়ে দিয়েছি। স্কুল ঠুলে দিয়েছে, গ্রিন টি বসানো হয়ে গেছে। ব্রেড নিয়ে এসেছি খাবো বলে, ব্রেড আর চিজ ব্রেড। যাই হোক, এখন এগুলো হতে থাকুক। এটা আমার বরের পছন্দের একটা পদার্থ, পিনাট বাটার। আমার জঘন্য লাগে, গন্ধতেই আমার একটা কিরম একটা হতে থাকে, জঘন্য লাগে আমার। যাই হোক, এটা সায়ন্তনের খুব প্রিয় একটা পদার্থ। মনে হচ্ছে আরেকটু গ্রিন টি লাগবে, বুঝলেন, পাতা। একটু বেশি হয়ে যাবে এটা, আচ্ছা বাস, এটাই লাগবে। এটা হতে থাকুক। চলুন আপনাদের সাথে আবার আপডেট দিতে থাকবো, আপনাদের সাথে আবার গল্প করতে থাকবো। চলুন, রোদ্দুরটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে। আমার ছেলের স্কুলের সামনে দিকের একটু রাস্তাটা একটু মানে স্কুলের সামনেটা তো, ওখানে খুব একটা গাড়ি অ্যালাউ করে না, তো হেঁটেই যেতে হয় ওখানটা। তো ওই হেঁটে যাচ্ছিলাম গনু বাবাকে, রোদ্দুরটা বেশ ভালো লাগছিলো, এত কড়া রোদ্দুর কিন্তু গায়ে বেশ সুন্দর লাগছিলো, হাঁটতে বেশ সুন্দর গায়ে একটা পড়ছিল, চুলটাও আমার শুকিয়ে গেল। ওই দেখো ছোটো বাচ্চাগুলো কিরকম খেলছে, দেখেছেন? ছোটো নয় এরা ক্লাস 6-7-এ পড়ে, মানে আমার ছেলের থেকে একটু বড়, বাট ছোটোই। এদেরকে আর বড় কী করে বলি বলুন, ছোটোই বাচ্চা খেলছে। এরপর গনু বাবাকে নিয়ে বাড়ি চলে গেছিলাম। এটা হচ্ছে বিকেলবেলা। আমি ওই আলুটা একটু শেষ হয়ে গেছিলো, আমার বাজারটা একটু শেষ হয়ে গেছিলো, ওই বলতে গেছিলাম, ওরা বাড়িতেও ডেলিভারি দিয়ে দেয়, একটু চার্জ নেয় বাট দিয়ে দেয়। আলুটা আমার পক্ষে বয়ে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, এই জন্য বলে দিয়ে গেলাম, একটু বেছে বুঝে রেখে দিয়ে গেলাম, ওগুলো ওরা বাড়িতে এসে দিয়ে যাবে। চলুন বাড়ি ফেরা যাক। তারপর থেকে তার সেভাবে কথা হলো না। দুপুরবেলা আপনাদের দেখাচ্ছিলাম গনা স্কুলের সামনে কি সুন্দর ফুটবল খেলা হয় বাচ্চাদের নিয়ে। তো ওই রকম প্রায়শই ওদের যেরকম ক্লাস, সেরকম ক্লাস অনুযায়ী ওদের ওখানে ফুটবল গ্রাউন্ডে খেলা হয়। আমি দেখছি গ্রাউন্ডে খেলা হবে, দেখাচ্ছি বলছি। ফুটবল গ্রাউন্ডে বাচ্চাগুলো খেলে না, বড়গুলো খেলে। তুই বাচ্চা? হ্যাঁ, সেই জন্য। আর আমাদের প্র্যাকটিস টিচার শেখাচ্ছে, দেখাচ্ছি। ব্রহ্মার অ্যাক্টিং শেখাচ্ছে, ব্রহ্মার অ্যাক্টিং দেখো। অভ্যাসটা কি কর, প্লেন চালানো, একটা পার্ট আমি জয়েন্ট করো, ঠিক ফেরা দেখা যাচ্ছে রে বাবা, উফ, তুই কর না ওইখানটা গিয়ে। একটা পার্ট আবার করো, আর তারপরে আমার স্ট্রেচিং করো,
দেখলে বাবাই আর তারপরে এরম হয় উপরে তুলো এরম ভাবে আর তারপরে উঠছে তোমরা ফ্লাইট টেক অফ করে ফেলো, তারপর আর কিছু দেখাবে না আপনি? তারপরে দেখাচ্ছি হালকা এরম করো তারপরে পরটা এরম ওপর দিকে তোলো, তুলে এরম করো। 1 2 ও রোজ করবে। এবার আরেকটা প্র্যাকটিস দেখো আর এভাবে ফাঁক করো পা ফাঁক করো। দাঁড়াও ফাঁক করে এভাবে তারপরে এভাবে হাত তুলো ওইটা নয় এমন ফ্লাইটটা একদিকে ক্যারাচি হয়ে গেছে, আবার সোজা হলো। আবার ফ্লাইটটা একদিকে ক্যারাচি হয়ে গেছে, আবার সোজা হলো। আবার ফ্লাইটটা একদিকে ক্যারাচি হয়ে গেছে। 4 উড়িয়ে বাবারি, 5 এই লেভেলে যদি ফ্লাইট দুলতে থাকে তাহলে তো মানুষ বমি করে করে ভাসিয়ে দেবে। ওরে ওই তো ওই ফ্লাইট বলি জাম্পা করে জাম্প অ্যাক্টিং করছি বাম্বা অ্যাক্টিং করছি, বাম্বা আবার কবে না অ্যাক্টিং করছিল কি জানে। 7 8 9 10 9 আর 10 হয়ে গেছে, কমপ্লিট। এবার বসে পড়ো, বসে পড়ে স্পেলিং গুলো যে কটা বাকি আছে মুখস্থ করে ফেলো। যাই হোক মা, শিখে নিয়েছো, প্রতিদিন সকালবেলা উঠে নাতির এই যা যা শেখালো সব করতে শুরু করবে, তাহলে দেখবে তুমি শিলিম হয়ে গেছে, কাটি হয়ে গেছে, কাটি। যাই হোক, এটাও তো স্কুলেটা তো ব্যায়ামটার মতো কিছু শিখিয়েছে। সেই 10 বার ধরে সকালবেলা থেকে এসে আমাকে দেখিয়ে যাচ্ছে, মা জানো এইভাবে করিয়েছে, তুমি ভালো করে শিখেছো মা, এইভাবে এটা করিয়েছে। তার প্রথমে একটা কি বলছিল, স্কুল থেকে বেরিয়ে স্টোরি বলছিল। আজকে এই স্টোরিটা শুনেছি, স্টোরিটা আধা ভুলে গেছে। জানো, ব্রাহ্মণের পায়ে মাথা রেখেছিল, আমি ব্রাহ্মণের পায়ে মাথা রেখেছিল, কি স্টোরি রে বালা, অনেকক্ষণ বাদে চুপ করিয়েছি বুঝলেন। তো যাই হোক, বকলে শুরু করলে পড়াশোনাটা করতে দিয়েছি যে কর, দুধু খেতে খেতে কি পড়াশোনাটা কর। যাই হোক, ওরা ওরম ভাবে খায় মাম্মা। তো যাই হোক, একটা পাঁপড়োর বাবাই আপনাদের দেখাচ্ছিলাম, 1 বস্তা কিনেছে, সেটা আমাকে রোজ বলছে একটু ভেজে দেবে মা, ভেজে দেবে মা, ভেজে দেবে। দেখ রোজ তেলের জিনিস খাওয়াটা ঠিক না, ঠিক আছে দেবো 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 করে ভাগিয়েছি, দেখা যাক কতদিন ভাগাতে পারি আমি। তো ব্রাহ্মণ মাথায় পা রেখেছিল, ব্রাহ্মণ যেন মাথায় পা রেখেছিল, এই স্টোরিটা যে শুনলে ব্রাহ্মণ মাথায় পা রেখেছিল, এই আবার কোন স্টোরি রে বাবা। তারপর বুঝলাম আচ্ছা ও নাম স্টোরি বাউন অবতার। আমি বলছি ভগবান তুই যে কি উদ্ধার করবি ভগবান জানে, এইরকম অদ্ভুত অর্ধেক গল্প বললে কি করে লোকে বুঝবে, তোকে বোঝা থেকে তো পুরোটা বলতে হবে, তাহলে তো মানুষ বুঝবে। তো সেটা বলিয়ে ওটা বলতে বলতে লাগলাম, ঠিক আছে তুই একটু একটু ভুল বলছিস, সেগুলো আমি না তোকে ভালো করে শুনিয়ে গল্পটা আমি আর একবার তোকে চালিয়ে দেবো। ও শুনে আমার কাছ থেকে শুনে ওর বিশ্বাস হয় না, ওর একবার করে দেখতে হবে, ওই ইস্কনের বইগুলো আছে একবার এরকম করে খুলবে, খুলে পড়বে, পর তাই পড়ে বোঝ। যাই হোক ছাড়ুনোর কথা। তার বাড়িতে এলাম ওকে একটুখানি আজকে রান্না করে গেছিলাম, ভাত ডাল, কুঁদরুর তরকারিটা কালকে একটু ছিল, যেটা কালকে করেছিলাম, তরকারিটা অনেকটাই বেশ ছিল। আজকে আর জন্য কুঁদরুর তরকারিটা আছে বলে আমি আর কিছু বানাইনি। আর ডিম ফাটিয়ে যে আলু দিয়ে বেশ তরকারি হয়, ওটা আমার খেতে খুব ভালো লাগে, সেটাই আজকে সকালে বানিয়েছিলাম। ডিমটাকে অ্যাকচুয়ালি ওই ডিমের অমলেট কারি বলতে পারেন অনেকে, আলু দিয়ে একটু অমলেট কারি, হ্যাঁ হ্যাঁ অমলেট কারি বলা যেতে পারে। আমরা ছোটোবেলায় থেকে মা এটা খুব করতো, আমরা ডিম ফাটিয়ে, আমার বাবা মানে ডিম ফাটিয়ে তরকারি বলতো, ডিমটাকে ফাটিয়ে অমলেটটা বানিয়ে, আমার ঠাকুমা অ্যাকচুয়ালি বোধহয় বলতো, এটা কীরকম চাই না ঠিক বলতে পারবো না কোত্থেকে এসছে, বা ডিম ফাটিয়ে তরকারিটা আমি ছোটোবেলা থেকে শুনেছি। তো আজকে সকালবেলা আমি ওটাই বানিয়েছি, অমলেট কারি বলা যেতে পারে। অমলেট কারি, অমলেটটাকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এসব দিয়ে একটুখানি ওটাকে বানিয়ে, তারপর ওটাকে একটু হালকা করে 2 পিঠটা ফ্রাই করে, তারপর ওইটাকে আলু পেঁয়াজ টমেটো কুচি, কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি দিতে পারেন, আমি তো গাজরও দিয়েছি। তো দিয়ে ভালো করে ওই সবজিটাকে একটু ভেজে নিয়ে, তার মধ্যে ওই একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটুখানি
কষাকষি তারপর নুন হলুদ বেশি মশলা নুন হলুদ লঙ্কা করে কোনোদিন পরে আবার কোনোদিন করলে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেই আর কি তারপর এই অমলেট ভাজাগুলো টুক ওটা একটু জল মানে একটুখানি টলটলে টাইপের ব্যাপারটা হয়, ট্যাল করবে জল ওরম হয়, ঠিক আছে। তো ওইটা দিয়ে ছিল, আর ওই কুঁদরুর তরকারি, উচ্ছে চচ্চড়ি, আর আর কিছু করেছিলাম মনে পড়ছে না আর কিছু করেছি কিনা। যাই হোক, এই হচ্ছে আজকে সকালের খাবার ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটু বাবুকে ঘুম পাড়িয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি একটা পুজো করলাম, তোমার সব করলাম করে ঠোরে এখন এই বসে আপনাদের সাথে একটু বক করছি, এই আর কি। এই পুজো হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছিলো। তারপর বাবুকে পড়াচ্ছিলাম, এখনও পড়ছে কোনো, আর আমি আপনাদের সাথে একটু বক করছি। তো চলুন আবার একটু বাদে কথা বলছি। ব্লগটা এখানে শেষের দিকে চলে এলাম। তো গনু বাবা মোটামুটি সব কিছু কাজকর্ম শেষ করে শুয়ের দিকে চলে গেছে। সকালের কাজটা গনু বাবা রাতেই সেরে নিয়েছে। পটিটা আবার সকাল এই ঠান্ডার মধ্যে উঠে এরম করতে গনু বাবা পটি যাবে, সেই জন্য গনু বাবা রাতেই সেরে নিয়েছে কাজটা। সেরে বললো মা সকাল অবধি যাওয়ার কি দরকার, কাজ সেরে দিয়েছে। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়বে এক্ষুনি। 11টা এখনো বাজিনি, 5-10 মিনিট বাকি আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের এই 2 মা আর ব্যাটার ব্লগ আপনাদের কেমন লাগছে, এই 1 মাস আমাদের এই মা ব্যাটার ব্লগ আপনাদের দেখতে হবে, মজা লাগবে, দেখুন ভালো লাগবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব। তো চুপ করবি গনু, আজকে চলে আসবো। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, বেল আইকনটা দাবিয়ে দেবেন আর অল করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর আর ভালো থাকবেন, আর প্লিজ আপনাদের লাভ অ্যান্ড সাপোর্টের খুব প্রয়োজন এই চ্যানেলটার, তাই জন্য আপনারা প্লিজ একটুখানি সাপোর্ট করুন, ভালোবাসা দিন চ্যানেলটাকে। আমাকেও এই চ্যানেলটা আগে নিয়ে যাওয়ার আমার খুব ইচ্ছা, আপনাদের সঙ্গে রোজ দেখা করার খুব ইচ্ছা। তো আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করুন, তাহলে কি হবে, চ্যানেলটা আগে এগোবে। আর একটু দেখুন, প্রথম থেকে শুরুর থেকে পুরোটাই দেখার চেষ্টা করুন। খুব একটা তো খারাপ বানাই বলে মনে হয় না, তাও চেষ্টা করুন আমাকে দেখবার, একটু সহ্য করবার। যাই হোক, তো প্লিজ লাভ অ্যান্ড সাপোর্ট, আপনাদের প্রয়োজন, আপনাদের লাভ অ্যান্ড সাপোর্ট। তো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর নতুন ব্লগ নিয়ে খুব শিগগির চলে আসবো। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই একসাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। নমস্কার, বাই, গুড নাইট। Bye, good night.